প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে মহেশখালী দ্বীপের জেটি ঘাট। আপনাদের আজকে আমরা মহেশখালী দ্বীপে কীভাবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন সে জিনিসটা শেয়ার করব। এটা হলো মহেশখালী চ্যানেল, মহেশখালীর প্রবেশ মুখ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আপনারা দেখছেন স্পিডবোটগুলো আর ছোট ছোট যে ট্রলার, যেগুলো দিয়ে কক্সবাজার থেকে মহেশখালী আসা যাওয়া করে পর্যটক এবং দ্বীপের মানুষগুলো। এখানে আসলে দেখবেন মহেশখালীর যে ঐতিহ্যবাহী মিষ্টি পানের সমাহার। হরেক রকম মশলা দিয়ে মিষ্টি পান সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা, আর পর্যটক যারা আছেন তারাও একটা পানের খিলি মুখে দিয়ে চিবুতে চিবুতে চলে যান। এটা মহেশখালীর জেটি ঘাটে। মহেশখালী চ্যানেলের পাশে সবুজ ম্যানগ্রোভ, সেখানে ছোট ছোট নৌযান দেখা যাচ্ছে। এখানে জেলেরা জাল বসান, তারা জোয়ার ভাটায় মাছ ধরেন। এটাই চ্যানেল মহেশখালী। এই চ্যানেলটা একটু দূরে গিয়ে বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হয়ে গেছে। এটা দৃষ্টিনন্দন একটি জেটি ঘাট। এটা শুধু মহেশখালীর আদিনাথ মন্দিরের জন্য করা হয়েছিল। এক সময় নেপাল গভর্নমেন্ট এই জেটিটার অর্থায়ন করেছিল। খুব সুন্দর, একদম সোজা জেটিটা ময়নাকের পাদদেশ থেকে শুরু হয়ে এবং একদম শেষ প্রান্তে পৌঁছে গেছেন, একদম পানিতেই, যেখানে চ্যানেল আছে একদম নদীর সাথেই লেগে গেছে। এখন আমরা জেটির শেষ প্রান্ত থেকে শুরুর প্রান্তের দিকে যাচ্ছি। এটা মহেশখালীর আদিনাথ জেটির শেষ প্রান্ত। এখানে একটা প্রমোত্তরী দেখা যাচ্ছে। এই প্রমোত্তরী দিয়ে পর্যটকরা মহেশখালীর চারপাশে ঘুরে দেখেন। কখনো বা আদিনাথ মন্দিরের পাশে যে চ্যানেলটা, পাশ গিয়ে যে চ্যানেলটা চলে গেছে, এটা কুহেলিয়া হয়ে একদম কুতুবদিয়া বঙ্গোপসাগরে মিশে গেছে। আবার কখনো বা তারা সোনাদিয়ার দিকে যায়। একটা স্পিডবোট আসতে দেখতেছি আমরা, সেটা হচ্ছে খরিশকুল চফলদন্ডি একটা ঘাট আছে, সেই ঘাট থেকে যাত্রী পারাপার করছে, এদিকে মহেশখালীর দিকে চলে আসতেছে। পর্যটকরা এখানে দাঁড়িয়ে ছবি তোলেন আদিনাথ জেটির শেষ প্রান্তে। এটাই শেষ প্রান্ত। স্পিডবোটটি আদিনাথ জেটি ঘাটের দিকে চলে আসছে। এখানে সুন্দর একটি বধ্যভূমি করা হয়েছে, খুবই সুন্দর স্থাপনা। বধ্যভূমিটি
আর এটা যেটির ময়নাকের পাদদেশে যেটির শুরুর দিকে সুন্দর করে রং করা হয়েছে। বিকেলবেলায় পর্যটকরা আসেন, এখানে বসেন। আমরা এখন যাচ্ছি আদিনাথে আসবার জন্য একটি বিকল্প সড়ক করা হচ্ছে। তার মাঝে আবার একটা চ্যানেল, ভেতরে একটা ছোট্ট একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের উপরে একটা সেতু করা হয়েছে। এখন ওই সেতুর স্ল্যাব ঢালাই হয়ে গেছে, এখন রাস্তার কাজ চলতেছে। মহেশখালীর সুন্দর আরেকটি জায়গা, লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ। এটি ডক্টর রশিদ করেছেন, তিনি মহেশখালীরই সন্তান। চরপাড়া, মহেশখালী পৌরসভায় চরপাড়ায় অবস্থিত। অবশ্যই ভবনগুলো একদম অস্ট্রেলিয়ান ডিজাইনে করা, অস্ট্রেলিয়ান স্টাইলে করা। ক্যাম্পাসটা খুব সুন্দর। রেডি। এখানে অনেকে আসেন বিকেলে, তাদের সৌন্দর্য স্মৃতিগুলো ছবি আকারে ধরে রাখার জন্য এখানে এসে অনেকে ছবি তোলেন, ভিডিও করেন, বিকেলের সময়টা এখানে সুন্দরভাবে কাটান। এটা যখনই করা হয়েছিল তখন লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ নামেই করা হয়েছিল। পরে অবশ্য কিছুদিন কলেজ চালু ছিল, মেবি 5-6 বছর 7 বছর পর্যন্ত কলেজ চালু ছিল। পরে কি কারণে আবার কলেজটা বন্ধ হয়ে গেল। এরপর দেখা গেল এখন সেখানে তারা হাই স্কুল চালু রেখেছেন, লিডারশিপ হাই স্কুল। বেশ ভালো লেগেছে এই ক্যাম্পাসে। প্রবেশ মুখটা খুবই সুন্দর, তাদের আঙিনাটা খুবই সুন্দর। এখানে সুন্দর সবুজ গাছ লাগিয়েছেন, বিশাল বিশাল 2-3টা ভবন আছে এখানে, যেগুলোতে এই ইউনিভার্সিটি বা কলেজ যারা স্টুডেন্টরা আসবে, পড়বে, টিচার, তাদের আবাসনের জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছিল সেই সময়ে। সামনের এই যে ভবনটা দেখছেন আপনারা, সেটা প্রশাসনিক ভবন করার কথা ছিল। অবশ্যই এখন ইউনিভার্সিটি বা অন্য কলেজের প্রোগ্রামগুলো যেহেতু চালু নেই, এখন এখানে এই ভবনটা অলস পড়ে আছে বিদায় সেখানে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা রেখেছেন। এখানে বিয়ে, রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম সহ আরও অনেক ধরনের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ, সেটা আপনারা আসতে গোরখঘাটা বাজার হয়ে মহেশখালী উপজেলার যে বাবু দিঘি আছে
সেটার পূর্ব দিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে আসতে পারেন। তারপরে বাজার থেকে একটা রাস্তা আছে যেটা ঘড়িভাঙা সড়ক বলে, গোরখঘাটা ঘড়িভাঙা সড়ক, সেই সড়ক দিয়ে আসতে পারেন। এখন সুন্দর একটা রেস্টুরেন্টকে পরিচয় করিয়ে দেব আমরা। এই তো মাত্র কিছুদিন আগেই সেটার উদ্বোধন হলো। আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব আশিকুল্লাহ রফিক সেটার উদ্বোধন করেছেন। দ্য বাটারফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। কয়েকজন উদ্যমী তরুণ এই রেস্টুরেন্টটা করার উদ্যোগ নিয়েছিল এবং তারা বাস্তবায়ন করেছে। পরিবেশটা খুব সুন্দর এখানে। তারা একটু ব্যতিক্রমধর্মী সাজগোজে করেছেন এটা। তো একদিন বিকেলে এখানে আসছিলাম, তো বসতে বসতে একদম সন্ধ্যা হয়ে গেল। ভালো লাগলো বেশ তাদের খাওয়া, তাদের নাস্তার আইটেমগুলো। এটার লোকেশনটা আমি একটু বলে দিই আপনাদের, তাদের যারা নতুন আছেন, যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য সেটা ভালো হয়। এটা মহেশখালীর পুরাতন আদালত সড়ক যেটা আছেন, ওই আদালত সড়ক দিয়ে আপনি নতুন বাজার যে সড়কটা আছে, প্রধান সড়ক যেটা আমরা গোরখঘাটা জনতা বাজার সড়ক বলি, পুরাতন আদালত থেকে একটু আপনি যখন পুরাতন আদালতের রোড দিয়ে একটু যখন আসবেন, তখন হাতের বাঁ পাশে ঘুরবেন, অর্থাৎ পশ্চিম দিকে আসবেন। মেন রোডে পশ্চিম দিকে আসলে একটু হাতের ডানে দেখবেন সূর্যের হাসি ক্লিনিক, অথবা মেগামার্ট মার্কেট। মেগামার্ট মার্কেটের পরেই এই বাটারফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এর কিছুদিন আগে আর একটা রেস্টুরেন্ট উদ্বোধন করেছিল মহেশখালীতে, সেটি প্রথম ছিল। সেটার নাম ছিল দ্য কিচেন মহেশখালী। সেটাও আপনার একই রোডে, দ্য বাটারফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই আপনার পূর্ব দিকে মেগামার্টের পূর্ব পাশেই দ্য মহেশখালী কিচেন। দুটোই সমান্তরালে চলছে। অবশ্যই এরকম রেস্টুরেন্টগুলো হওয়া দরকার, আরও দুই একটা হলে আরও ভালো চলবে আমি মনে করি। যারা কাস্টমাররা আছেন তারাও সুবিধা পাবেন, খাওয়া দাওয়ার মানের দিক দিয়েও ভালো হবে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, সেটা ভালো দিক। এটা রাতের দৃশ্যটা খুবই সুন্দর লাগে এখানে। তারা খুবই সুন্দর এলইডি বাল্বগুলো দিয়ে সাজিয়েছেন। এখানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দুই তিনটা গাছ আছে, বড়ই গাছ, তারপরে আরও অন্যান্য দুই একটা গাছ আছে। তারা এখানে ছোট ছোট এলইডি বাল্বগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন, মনে হচ্ছে যেন কৃত্রিম জোনাকি। এটা মেন গেট, এটা মেন রোড। এটার আরেকটা লোকেশন বলি আপনাদের, তাহলে আপনারা আরও সহজে বুঝবেন। সেটা হলো
আপনার প্রাণী সম্পদ দপ্তর, অর্থাৎ আমরা যারা লোকাল ভাষায় যেটা পশু হাসপাতাল বলতাম আগে, সেটা এখন নাম চেঞ্জ করে গভর্নমেন্ট প্রাণী সম্পদ দপ্তর করেছেন। প্রাণী সম্পদ দপ্তরের সামনেই ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা, মেন রোডে। এই ভিডিওটা করার সময় তখন রাত ছিল, আর এটা দিনের দৃশ্য। এখানে রেখেছেন দোলনা, যারা একটু দোলনায় দুলতে চান তারা দোলনায় দুলতে পারেন। আমি একটু দুলেছিলাম, ভালো লাগছিল, শৈশবে হারিয়ে গিয়েছিলাম। ছোট্ট গোল গোল কুড়ে ঘরগুলো খুব সুন্দর বসার জন্য। তারা চেষ্টা করেছেন একটু ব্যতিক্রম করে করার জন্য, এবং করেছেন। পানির একটি ফোয়ারা করেছেন, পানির যে ঝর্ণাটা করেছেন সেখানে হরেক রকম লাইটের আলোতে পানির কালারটা চেঞ্জ হয়ে যায়, নান্দনিক। খুব সুন্দর। আমার ভালো লাগছে, তাই অনেকক্ষণ ধরে এটার একটানা ভিডিও ধারণ করেছি। অনেক রকম কালারই চেঞ্জ হয়েছে। এখানে যারা ওয়েটাররা আছে তারাও সুন্দর সার্ভিস দেয়। একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা বসবার জন্য যেটা বেঞ্চ করেছে সেগুলো গাড়ির যে টায়ার আছে, পরিত্যক্ত টায়ার, সেগুলোকে কাজে লাগিয়েছেন। মাল্টি কালার করে তারা সেগুলোকে একটা কায়দা করে সুন্দর করে বসার বেঞ্চ করে ফেলেছেন। পাশে একটা ছোট লেক আছে, সেখানে হয়তো তারা আরো সৌন্দর্য বর্ধন করবে ওই লেকটাতে। এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন, বিফ, চিকেন, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে আসছি মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের অন্তর্গত একটি সুন্দর একটা পল্লীতে। এটা হচ্ছে মুদিরছড়া একটা গ্রাম, ছোট মহেশখালী ইউনিয়নের। এটা একটা ওয়ার্ড। এখানে অধিকাংশ মানুষ জেলে পেশায় নিয়োজিত, যেহেতু তাদের পাশেই একটা নদী, মহেশখালী চ্যানেল। খুব সুন্দর এই জায়গাটা।
একদিকে পাহাড় আর একদিকে নদী। তো বিকেলবেলা যখন এদিকে ঘুরতে আসলাম, দেখলাম ছোট ছোট বাচ্চারা তারা ফুটবল নিয়ে মেতে আছে। এটা শৈশব, একসময় আমরাও এভাবে ফুটবল খেলতাম। এ বয়সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। দুপুরের খাবার যে কোথায় চলে যেত, খেলতে খেলতে খিদেই বুঝতে পারতাম না, ক্ষুধাটা কীরকম সেটা বুঝতেই পারতাম না, এমন মগ্ন ছিলাম খেলায়। কত যে বকা শুনেছি এগুলোর জন্য। আপনাদের একটু দেখাচ্ছি আমি জুম করে। এখানে চ্যানেলের মধ্যে দেখতেছেন আপনারা, এখানে জাল বসিয়েছে জেলেরা, জোয়ার ভাটায় এখানে মাছ ধরে। একদম তাজা মাছগুলো এখান থেকে জেলেরা ধরে সরাসরি কুলে নিয়ে আসে। এই মাছগুলোর স্বাদ অন্যরকম। আপনি যে বরফ দিয়ে অনেকক্ষণ রাখা, সংরক্ষণ করে কোল্ড স্টোরেজে রাখা যে মাছগুলো আছে না, সেগুলোর স্বাদ আর এই যে তাজা মাছগুলো এখান থেকে ধরে একদম তাজা, প্রাণ আছে এমন মাছ অনেক সময় দেখা যায়। আমরা দেখবো সেটা একটু পরে। এরকম মাছগুলোর স্বাদ আসলে অন্যরকম। যারা খেয়েছেন তারা ছাড়া অন্য কেউ বুঝবেন না। যারা খেয়েছেন অবশ্যই তারাই বুঝবেন এই মাছের স্বাদ কীরকম। আরও একটি কথা, সেটা মহেশখালীতে প্রচলিত আছে। মহেশখালীর পূর্ব দিকে যে চ্যানেলটা, এটাই মদিরচরের পাশে। এই চ্যানেলের মাছগুলো নাকি অন্যরকম একটা স্বাদ আছে। শুটকি বলেন কি কাঁচা মাছ বলেন, চ্যানেলটার ওপারেই সফলদন্ডি। চফলদন্ডি আর খুরুশকুলকে আলাদা করা মাঝখানে একটি চ্যানেল আছে। সেই চ্যানেলটার উপর একটা ব্রিজ আছে, চফলদন্ডি ব্রিজ। বাচ্চাদের খেলা যেন থামছেই না, অথচ বেলা ডুবে যাচ্ছে।
মুদিছড়া গ্রাম। মুদিছড়া গ্রামের একটি মেঠো পথ। এখানে সারি সারি ছোট ছোট ডিঙ্গিগুলো বাঁধা, ছোট ছোট নৌযানগুলো এখানে বাঁধা, ছোট ছোট নৌকাগুলো এখানে বাঁধা। যারা এই নৌকাগুলো নিয়ে জাল বসায় চ্যানেলে, তারপরে এই নৌকাগুলো নিয়েই জাল উঠায়, মাছ ধরে, এই নৌকায় করে মাছগুলো নিয়ে আসে। এই জালগুলো দেখছেন আপনারা, একটু জুম দিয়ে দেখাচ্ছেন। এই জালগুলো বসিয়েছেন তারা, জোয়ার এবং ভাটায় তারা মাছ ধরে। ওই যে দেখা যাচ্ছে জেলেরা নৌকা নিয়ে একদম কুলে দাঁড়িয়ে আছে, আর কেউ কেউ জাল উঠাচ্ছেন। ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা চকলদন্ডি। বাচ্চাদের খেলা শেষ, তারা এখন চলে যাবে। একজন লোক তাজা মাছ নিয়ে আসতেছেন, আমরা দেখতেছি। এই যে মাছ, তাজা মাছ, মাছ একদম নড়াচড়া করতেছে। ওনার থেকে জিজ্ঞেস করলাম মাছ কোথার থেকে নিলেন, ওই যে বললো উনি ওখান থেকে, নদী থেকে। উনি মাছ নিয়ে চলে যাচ্ছেন বিক্রির জন্য। ইতিমধ্যে আমরা একজন বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীও একজন ছেলেকে দেখলাম। সে মহেশখালীর রাখাইনপাড়ায় নিউ হ্যাভেন বার্মিস মার্কেট, সেখানে রাত্রে পাহারা দেয়, ঝাড়ু দেয়। জিজ্ঞেস করলাম তার নাম, সে নাম বলতে পারে না। তখনই বুঝলাম সে বাক প্রতিবন্ধী। এতদিন মনে করতাম তাকে সে শারীরিক প্রতিবন্ধী শুধু। তার মুখের নাকের এখানে একটু সমস্যা আছে। দেখলাম সে কিছু যেন করতেছে, হাতে কিছু যেন বুনতেছে। পাশে গিয়ে দেখলাম প্লাস্টিকের ব্যাতগুলো নিয়ে সে খুব সুন্দর করে একটা ঝুড়ি বানিয়েছেন। আমার বেশ ভালো লাগছে, সে ঝুড়িটা খুব সুন্দর করে বানাচ্ছেন। জিজ্ঞেস করলাম এটা কি তুমি বানিয়েছো? বললো হ্যাঁ। যদিও প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তার যে মেধা, তার যে প্রতিভা, সেটা আসলে প্রশংসা করার মতো। তাই আমিও আপনাদের দেখানোর জন্য ভিডিও ধারণ করে রাখলাম। জিজ্ঞেস করলাম আমাকে বিক্রি করবে কিনা।